আমার শিকারে কি ঘাস আনে তোর ঘাসটুকু আমি কেটে নেব কেটে নিবি তোর গাড়ি কাটি করো এবার পা দুটো কেটে তো শরীরে লাগে চার পায়ের উপরে বেশ মানাবে ভালো তুই আমিও চেষ্টা করে দেখবো তোকে এই স্বাধীন ভারতবর্ষের বুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া যায় কি? তোর নাম কি? নাম নেই, কারণ আমি এক জাগাবো পৃথিবী আমারে আপন করেছে আমি তাহলে তো তোমার কোনো ঠিকানাই নেই। আছে আছে আছে, এখানে করেছি ঠিকানায় গ্রামেরই কোনো এক কোণ। যে কোনায় থাকো যেন হাতে চুরি করে বসে থেকো না। হাজার হোক তুমি একজন সর্বশক্তিমান পুরুষ, আমি যে কোনায় থাকো তোমাকে চিনতে যেন আমার লোকেদের ভুল না হয়। কারণ তুমি এই গ্রামে নতুন এসেছো, উপযুক্ত আপনার ব্যবস্থা তো আমাকেই করতে হবে। আমি সাক্ষরে তাদের জন্য অপেক্ষা করলাম, যাও পাঠিয়ে দাও তাকে। পাশে সুন্দরী মেয়েকে মনে বল পেলে বুঝি, কিন্তু সাবধান, এটার দিকে হাত পারিও, এটা আমার ছিল, আমারই থাকবে। আমার উপরটা যতটা সুন্দর, ভিতরটা ততটাই রক্তাক্ত লাল। আর দুইয়ে মিলে আমি সুন্দর না। আমাকে ফোন করে বেশ, আমি না এখান থেকে চলে গিয়ে পালিয়ে গিয়ে বাঁচলাম, কিন্তু তোমার পরিবারের কথা ভেবে রেখেছো একটা? যদি ওদের হাতে পুতুল হয়ে থাকবে, এইরকমই শতাব্দী তার প্রান্তে দাঁড়িয়ে কি তার কাছে দাঁড়িয়ে মানুষ করে চিৎকার করে বলতে পারবে না, জগতের সব বড় বড় জগৎ, বড় বড় অভিযান, মাথা ভোগের প্রতিদের ত্যাগে হয়েছে অভিযান। বাবু 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 নয়, বাবু নয়, বাবু নয়, আমি তো সত্যিকারে দাদা। আমি গঙ্গার থেকে মিশিশিপি হয়ে ভরকার অথবার থেকে আমি লোড়ার থেকে রং নিয়ে শুধু চিকাগো শহরে গাড়িতে সেই দাসকন্দের মিনারে বসে শুনেছি, মাতৃহীনের সমাধিতে বসে তোরটির কথা বলেছি। বারে বারে আমি পথের টানেতে পথ কি করেছি, তাই আমি যা যাব, আমি যা যাব।
এখনই এখানে দেখেছিলাম, আমি দেখেছি অনেক অট্টালিকার ছাদে, তার ছায়া তলে দেখেছি অনেক মহিলা দাঁড়িয়ে, আমি দেখেছি অনেক গোলাপ আবার পুরা ভেঙে কবিতা ভেঙে গেছে অনাডরে, এই ভালোবাসা বারে বারে আমি পথের কানেতে পথ করেছি, তাই আমি যাযাব, আমি এক যাযাব, আমি এক যাযাব। এই সুন্দরী মেয়েটা বলে কি তুমি যদি শেষ হয়ে যাও তাহলে মহাজন কি হবে? আমি তো আছি, আমার পুরো আমার বয়স গেল আমার মনটা ওকে আমাকে বিধবা করে গেল, আর সমাজের কটি ছেলেরা করে মানুষ করি বলে। তারপর তোমার কোচিং ছানাটাকে আমি বলে নিয়ে বলবো আমার কোচিং ছানাটা উনি আপনার তো মিলাতে পারছেন না, উনি সত্যি কথাই বলছেন। খুব ভালো হবে, তবে তার আগে তোমার জমিটা বিক্রি করে টাকা জমা করো, কলকাতার উপকূল হয়ে অঞ্জলি দেওয়ার জন্য। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বাবা বলো কি বলছিস রে? ঠিকই বলছি না, মানে আমার ছেলে মতো তোকে কি করে বলি আমার তাহলে ওকে নিয়ে তোমার বাড়িতে যাও। তাহলে আমি আমার ভাই করে ব্যাপারে চোখে লেগেছে, আমার সাথে না মিলিল আশা না পড়িল, সকলি পুরায়ে যায় না। আমার সাথে না মিলিল আশা না পড়িল, সকলি পুরায়ে যায় না।
কথা না আপনার মুখে নির্মাণ করলো আরে সারা মা ছকা আমি শান্তি করে রাজার বাজার হ্যান্ডিং করে কথা বুঝেছে ওই সব লোকগুলোকে যাতে আমি ছুটো মেরে হাত বন্ধ করতে আমি কলকাতা থেকে এই গ্রামে আসছি তাহলে ওর সঙ্গে যা করলে আরে বাবা ওই নাটকটা করার আগে কিছু রিহার্সাল করে নিলাম যাতে আপনাদের মতো ছেলেগুলোকে আমার কন্যা পেতে নিতে কোনো আমার দেরি না হয় সেসব সৌভাগ্য আমরা কোনোদিনই হবে না মনিকা সমাজ করতে তাই নাকি তারা তুমি কাকে প্রতি নির্বাচন করতে এখানে এসেছেন আপনি আপনিও বুঝি এইভাবে কথা বলতে চান তাহলে আপনার কাছে এর থেকে বেশি কিছু কথা করা যায় না ওকে আই হোপ ইউ মাস্ট সাকসেস গুড ওয়ার্ক ও মাই গড ওই লোকটা ভালো করিনি আমি তো চাকরি মতো তাড়িয়ে না চাকরি গভীর জলের মাথা করতে হবে আর সেই জন্যই তো তোমার কোনো পাশে খেলোয়াড়কে সুদূর কলকাতা থেকে এই বিক্রমপুর গ্রামে নিয়ে এসেছে ওস্তাদ কি ওস্তাদ এই সুন্দরলা আমার রূপটা ততটা সুন্দর ভিতরটা ততটাই রক্তাক্ত না আর দুইও মিলে আমি সুন্দর না সবই একটা করেছে আর এই দাঁড়ালে আমি অ্যাডভান্স করবো ওকে সরকার ওই টাকাটা তুমি কলকাতার নার্সিং হোমে পাঠিয়ে দাও আর আজ থেকে আমি সুন্দরলাল আপনার সবসময় আমার পাশে পাশে একান্ত আপন হয়েই থাকবে নিশ্চয়ই থাকবো তবে কর্মসঙ্গিনী হয়ে শয্যা সঙ্গিনী হয়ে না মাছ ধরতে গেলে একটু আধটু টাকা গায়ে লাগবে সুন্দরলাল দুর্গাটি গ্রামের মন্ত্রী হয়ে আমি কুহুকিনি রোগী কিন্তু যাবার সময় একটা কথা শুনে যাও বন্ধুর কি হবে হ্যাঁ তোমার একমাত্র ভাই যে নার্সিং হোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পৌঁছাতে না পারলে বলে হরি হরি তোমার প্রয়োজন টাকা আর আমার প্রয়োজন তোমাকে তাই আমি চাই আমরা সমস্ত বিবাদ ভুলে একসঙ্গে তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলে তাকে তোমার প্রেমে বশীভূত করে একমাত্র সম্ভব 2 বিঘা জমি বিক্রি করতে রাজি করানো সেখানে গড়ে উঠবো জনতা ব্যাংক সুরার কারখানা আমার ছোট ভাইটা চন্দ্রকান্তকে মদ খাইয়ে চরিত্রহীন করে তুলতে হবে এবং সব থেকে তোমার বড় কাজ কলকাতা থেকে গ্রামে আসা এক বিশ্বহীন নেতা রুদ্রকে তোমার প্রেমের ভাবে ফেলে আমার চলার পক্ষে মসৃণ করা বলো পারবে যদি না পারি তাহলে এই মহিলা আর মিনিটটা কোথায় পারবো না বলে কোনো কাজ মজা কিস্তাইতে নেই बहुत बहुत होगा मैडम आपकी बात हम दीजिए 1 घंटा बाद जब आपके लिए बागान से तो बागान चालू होगी হ্যাঁ আর আপনি দেখবেন আমি আমার যৌবনের পাতা জানে ওদেরকে বন্দি করে বলবো